ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40% শিক্ষক আন্তর্জাতিক মানের। বাকিদেরও সেই মানে নিয়ে যেতে পারি যদি গবেষণার জন্য একটি সুষ্ঠু ও সমর্থনযোগ্য পরিবেশ তৈরি করা যায় বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র শিক্ষা নয়, জাতীয় দায় ও দায়িত্ব নিয়েও কাজ করে। সীমাবদ্ধতার মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও বিদেশের শিক্ষা গবেষণায় নিজেদের অবস্থান ধরে রেখেছে। মঙ্গলবার 19 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে কনফারেন্স কক্ষে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এ সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। এই বন্ধুত্ব রাজনীতির ঊর্ধ্বে। প্রজেক্টটি সমাজ সরাসরি প্রভাব ফেলবে, মানুষ উপকৃত হবে। এ ধরনের প্রজেক্টটিকে দীর্ঘমেয়াদী ও টেকসই করতে চাই আমরা। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়গুলো দিন শেষে সামাজিক প্রতিষ্ঠান। আমাদের সমাজের জন্য কাজ করতে হয়। নিজেদের এখন দেশ ও সমাজের জন্য গড়ে তুলতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের অনেক সুযোগ রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে। জানা যায়, জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে ঢাকা মেট্রোপলিটন এলাকার পানির গুণগত মান তদারকি এবং বিশুদ্ধকরণ টেকনোলজি নিয়ে শীঘ্রই একটি প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। সেটিকে সামনে রেখে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৌর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শাইমা হক বিতৃষা। সভাপতিত্ব করেন মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক, প্রজেক্টর বাংলাদেশ অংশের প্রধান গবেষক ডক্টর আনোয়ার হোসেন। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাপানের এইহিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রজেক্টের জাপান অংশের প্রধান গবেষক ডক্টর কোজো ওতানাবি। উল্লেখ্য, এই প্রজেক্ট মেয়াদ 5 বছর, প্রায় 50 মিলিয়ন ইউএনের অর্থাৎ জাপানি মুদ্রা প্রজেক্টটি 2026 সালের এপ্রিল থেকে শুরু হয়ে 2031 সালের মার্চ পর্যন্ত চলবে। 2025 সালের মে মাস থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত প্রজেক্টটি প্রবেশনারি পিরিয়ড হিসাবে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের এইহিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর, জাপানের শিজুকা বিশ্ববিদ্যালয়, ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল এনভায়রনমেন্ট স্টাডিজ প্রজেক্টটি বাস্তবায়ন করবে।